Good morning from Havelock. Welcome back to my channel. Welcome back to the episode 6 of Andaman series. সো তো এখন আমরা রেডি হয়ে গেছি। সৌমিও রেডি, আমিও রেডি। এখন আমরা যাবো ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টের টাইমিং অলরেডি অনেকবার বলছি 7টা থেকে 10টা। তো এখন এখন 7টাই ঘড়িতে বাজে বাজে। 7টা। এক্স্যাক্ট, বিকজ আমাদেরকে বলে দিয়েছে আজকে লেট করলে চলবে না, বিকজ আজকে হচ্ছে আমাদের আইটিআইটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমরা যাব হচ্ছে হ্যাভলক আইল্যান্ড থেকে নীল আইল্যান্ড। তো আর নীল আইল্যান্ডে আমরা একদিনই থাকছি, মানে আজকের দিনটাই থাকবো, বেশ আজকে যে রাতটা ওটাই থাকবো, কালকেরটা আবার কালকে বলবো। তো বলে দিয়েছে ফেরি বেশি নেই, যদি মিস হয়ে যায় আমাদের ফেরির টাইমটা বলে দিই 9:25। তো বলেছে 8টার সময় পজিটিভলি আমাদেরকে ওখানে গিয়ে রিপোর্ট করতে রিপোর্টিং হবে। টাইম 8টায়। হ্যাঁ, এক্স্যাক্টলি, বিকজ ওখানে অনেকগুলো ব্যাপার আছে, সিআইএসএফ চেকিং হবে, যেমন এয়ারপোর্টে চেকিং হয়, আগের এপিসোডে দেখেছো তোমরা। তো তাই বলে লেট করা যাবে না। তো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এক্স্যাক্টলি। তো ব্রেকফাস্ট করেই আমাদের সব লাগেজ প্যাক করে নিয়েছি, গাড়িতে তুলবো, একদম চলে যাবো জেটিতে। এইটা আমাদের আজকের আউটফিট। এক্স্যাক্টলি, আজকে ফুল জামা পরেছি যেহেতু আবার ওই সেই নটিকাতে একটু ঠান্ডা লাগে। হ্যাঁ, তো প্রচন্ড ঠান্ডা লাগে। ওটা পাওয়ারফুল এসি, যে ক্রুজটা আমাদের আছে নটিকা, সেম নটিকা যেটাতে আমরা পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক হ্যাভলক এসেছি। এসেছিলাম, এক্স্যাক্টলি ওইটাই। তো আর লেট করব না, এখন আমরা ব্রেকফাস্টের জন্য যাব, দিয়ে ব্লগটা, তারপর হ্যাঁ। গাড়ি আসবে আমাদের নিয়ে যাবে হচ্ছে এই জেটিতে, যেটা হচ্ছে হ্যাভলক জেটিতে। হ্যাভলক থেকে আমরা যাবো নীল আইল্যান্ড। তো তোমরা ব্লগটা লাস্ট অবধি দেখো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমরা যখনই এপিসোড গুলো দেবো বা আরো ব্লগ দেবো তোমাদের কাছে তখনই নোটিফিকেশন চলে যাবে। তো উইদাউট স্কিপ দেখো, আশা করছি ভালো লাগবে। ওয়েল, সো এখন বাজে 8:20 মতো। আমরা জেটিতে পৌঁছে গেছি, জাস্ট গাড়ি পার্কিং করা হলো। তো অয়ন এখন গেছে টিকিটগুলো, মানে যে বোর্ডিং পাসগুলো রয়েছে ওগুলো শো করতে। তো তারপর আমরা যাব। আমি এখন এখানে দাঁড়িয়ে রয়েছি, এরপর যাব আমরা ফেরিতে। তারপর আমাদের যে সেম ক্রুজ ছিল নটিকা, ওটাতেই করেই আমরাই যাব। তো ফাইনালি আমরা চলে এসেছি। তো আমি গেছিলাম অ্যাকচুয়ালি বোর্ডিং পাসটা কালেক্ট করতে। তো তোমাদের কাছে যদি পিডিএফ বা সফট কপি বা হার্ড কপি থাকে, তো আমার কাছে তো সফট কপি ছিল, পিডিএফে ওটা আমি দেখালাম, মোবাইলে ছিল। তো ওরা আমাকে একটা এয়ারপোর্টে যেমন বোর্ডিং পাস দেয়, ওরা একটা বোর্ডিং আমাকে পাস দিল। দিয়ে ওটা জাস্ট সিকিউরিটি গেট, এই যে পেছনে যে গেটটা দেখতে পাচ্ছ তোমরা, এই গেটে জাস্ট তোমাকে বোর্ডিং পাস দেখাতে হবে, তখন ওরা অ্যালাউ করবে, আর আইডি কার্ড দেখাতে হবে। তো ওই দুটো দেখালাম, তো তখন আমাদেরকে অ্যালাউ করলো। আর তোমাদেরকে এখন ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি কি সামনে জেটিটা কেমন, মানে কেমন এখন বলতে জল প্রায় অনেকটাই শুকিয়ে গেছে। শুকিয়ে তোমরা গেছে, যদি হ্যাঁ। এপিসোড 3 দেখো তাহলে জানবে কি আমরা যখন পোর্ট ব্লেয়ার থেকে এসেছিলাম হ্যাভলকে, তখন অনেকটাই জল ছিল, আর জলের কালার পুরো ব্লু ছিল একদম। তো এখন সকালবেলা তো জল অনেকটা পিছিয়ে আছে, এখন অবধি আসেনি পারে। তো এখন আমরা যাব। আমার এখন কটা বাজে? 8:30 বাজে। আমরা হ্যাঁ, অনেক আগে চলে এসেছি, 9:30টায় ছাড়বে। আর 9:30 আজকেও 9:25 অ্যাকচুয়ালি। ওই তো হ্যাঁ, একই। হ্যাঁ, হ্যাঁ। তো আর আমাদের আজকেও রয়্যাল ক্লাস আছে। আমাদের আছে আজকেও রয়্যাল ক্লাস। হ্যাঁ, সেম রয়্যাল ক্লাস মানে হচ্ছে আপার ডেক। আপার। আর ওর থেকে একটা নিচু ক্লাস আছে, ওটার নাম আমি জানি না, ওটা হচ্ছে নিচের দিকে বসতে হয়। হুম, আপারে একটু সিট কম আছে আর একটু লেগ স্পেস বেশি, আর ভালো, মানে বেশ কমফোর্টেবল বেশি। কমফোর্টেবল বেশি, হ্যাঁ, লাক্সারি টাইপের। হুম। তো চলো তোমরা একটু সিনেমেটিক দেখে নাও এই জেটিটার। এই জেটিটার কোনো নাম নেই, জাস্ট স্বরাজদ্বীপ লেখা আছে আর জেটি লেখা আছে, হ্যাভলক জেটি, দ্যাটস ইট। তো চলো। তো আমরা লাগেজ এখন দিয়ে দিয়েছি নটিকাতে। তো আমরা এখন ভেতরে ঢুকছি। তোমাদের যেমনটা বললাম কি আজকেও আমাদের রয়্যাল ক্লাস আছে, তো আমরা এখন ওপরের লাইনে দাঁড়িয়ে আছি। তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। তোমরা তো অলরেডি সিনেমেটিক দেখলে পার্কিং এর। তো এই লাইনটা রয়েছে এখন ওপরে যাওয়ার, আর নিচের জন্য আলাদা লাইন রয়েছে। আর ব্যাগেজ আমাদেরকে দিতে হলো ওই পাশটায়। এই দেখো। সো আমরা ভেতরে ঢুকে পড়েছি, এবার যাব সিট নাম্বার দেখি আমাদের কোথায় রয়েছে। আচ্ছা, আমরা নিচ দিয়ে ঢুকেছি, আমাদেরকে উপরে যেতে হবে। কোনটা? হ্যাঁ, তো উইন্ডোই আছে না। তো আমাদের এই উইন্ডো সিটটাই পড়েছে।
অ্যাকচুয়ালি মাঝখানের গুলো তিনটে তিনটে করে, আর আমরা যেহেতু দুজন রয়েছি তাই জন্য এই সাইড গুলোই। আগের বারটা ওই দিকে পড়েছিল, এটাই দিকে। এখন টাইম হচ্ছে 10টা 10 মতো। তো আমাদের অ্যারাইভাল টাইম ছিল 10টা 35, কিন্তু আমরা অনেক আগেই পৌঁছে গেছি। তো জাস্ট জেটিতে এটা শিপটা আসলো, শিপ না ক্রুজ জাস্ট আসলো। তো আমরা এবার নামবো, ব্যাগেজ কালেক্ট করব, দিয়ে আমাদের গাড়ি তো বলা রয়েছে, তারপর আমরা ডিরেক্ট যাবো হোটেলে। তো তো আমরা গিয়ে তোমাদের সব ডিটেলস দিচ্ছি, কি হোটেলের নাম কি, আর হোটেলে তারপরে রুম ট্যুর তো আমরা দেবোই, সবকিছু ডিটেলস আমরা দেবো। আমাদের রিপ্রেজেন্টেটিভ মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে, ওরা লিখেছে কি ব্যাগেজ কালেক্ট করে একটা পয়েন্ট আছে ব্রিজ পয়েন্ট, ওখানে এসে দেখা করতে। তো দেখাচ্ছি সব তোমাদেরকে। চলো নামবো এবার আমরা। তো আমরা জাস্ট নেমে গেছি, এখন ট্রলি কালেক্ট করে যাচ্ছি। হ্যাঁ, এখানের জল পুরো ব্লু। আমরা জাস্ট জেটি থেকে বেরোচ্ছি এখন, প্রচন্ড রোদ। সানগ্লাস কই? আমরা জাস্ট এখান থেকে বেরোলাম, জল তো পুরো ব্লু, অ্যামেজিং। প্রচন্ড রোদ, অ্যান্ড যাচ্ছি ওদিকে। চলো, অনেকটাই রাস্তা। তো ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি, এখন যাচ্ছি আমাদের রিসর্টে, সিম্পনি সামার স্যান্ড রিসর্টটার নাম। তো এরপর যাব আমরা ভরতপুর বিচে 12:30টার সময়, এখন বাজে হচ্ছে 11:30। তো তারপর ওখান থেকে আরেকটা বিচ আছে, কি নাম বিচটার? লক্ষ্মণপুর বিচ আছে, ওখানে যাব। তো ভরতপুর বিচটা বেসিক্যালি ওয়াটার অ্যাক্টিভিটিস এইসবের জন্য, সুইমিং অ্যান্ড অল এইসবের জন্য। তো আজকেও কিছু একটা ওয়াটার অ্যাক্টিভিটিস করার ইচ্ছা রয়েছে। আর তো যাব, তারপর ওখানেই ভরতপুর বিচেই আমরা লাঞ্চ করব, দিয়ে তারপর ওখান থেকে সানসেট দেখার জন্য আমরা যাব লক্ষ্মণপুর বিচে। তো চলো দেখতে থাকো। আমরা জাস্ট হোটেলে যাব, এখান থেকে বললো এই জেটি থেকে হোটেলটা, মানে সরি আমাদের রিসর্টটা 5 থেকে 6 মিনিট মতো ডিস্টেন্স আর কি। তো যাবো, আমরা ড্রেস চেঞ্জ করবো, তারপর বেরিয়ে যাবো। তো ফাইনালি চলে এসেছি আমরা আমাদের রিসর্টে। এটা হচ্ছে এন্ট্রান্সটা, এদের এই দিকেও রয়েছে অ্যান্ড এই দিকেও রয়েছে। তো আমরা এবার লাগেজ নামিয়ে নিয়েছি, এবার যাব। तो এটা জাস্ট দিল, এটা ওয়েলকাম ড্রিঙ্ক। मैम का रेडी हो रहा है रूम, बस 5 मिनट। That side is the sea beach area, right? यस Thank you. দেখো। यस 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 সো ফাইনালি আমরা রুম নাম্বার পেয়ে গেছি, আমি চেক ইন করলাম। চেক ইন এই সেম যেমন হয়, আধার কার্ড দিলাম দুজনে, নাম এন্ট্রি করলাম, দ্যাটস ইট। তো রুম নাম্বার আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে দেখো 113 113। আর আমাদেরটা হচ্ছে উইথ পুল অ্যাক্সেস, মানে তুমি ব্যালকনি থেকে বেরোলেই এক কদম পা রাখলেই তুমি পুলে মানে চলে যেতে পারবে। তো তোমাদেরকে আমরা ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, তো তোমরা একবার দেখে নাও রিসর্টটা, আর সাথে রিসর্টের সিনেমেটিকও দেখে নাও। তারপরে আমরা তোমাকে রুম ট্যুরটা দেবো, কি আমরা কি রুম নিয়েছি, রুমের দাম কত, আর রুমটা কেমন দেখতে। ওই যে পুল যেটা বলছিলাম সেটা হচ্ছে এই দেখো, ব্যালকনির বাইরেই পুল একদম। হ্যাঁ, এই দেখো, এটা হচ্ছে যেমন ব্যালকনি, আর ব্যালকনি থেকে পা রাখলে আপনি পুলে চলে আসবেন। আর এটা টাইম হচ্ছে 9 to 9 পুলের টাইম। কারেক্ট। বাহ, খুব সুন্দর সাজানো আছে রুমটা। এটা হচ্ছে প্যাসেজটা, এটা ব্যাক সাইডটা। তো রুমটা ব্যাক সাইডে, কিন্তু ভিউটা ফ্রন্ট সাইডেই থাকবে। এক্স্যাক্টলি। এখানে এরা আমাদের ড্রেস শুকোনোর জন্য দিয়েছে, এখানে তোমরা ড্রেস শুকোতে পারবে নিজে। আর এই যে আমাদের রুম 113, দেখি দাও একবার। তো আর এখানে কিন্তু স্মার্ট কি হয় না, আগে বলে দিচ্ছি, এখানে সব হচ্ছে ওই ম্যানুয়াল।
তোমরা তো সিনেমাটিক দেখলে রুম টুরটার। তো আমরা এখন রেডি হয়ে গেছি। তো আচ্ছা, রুমটার কথা বলে দিই। এই রুমটার নাম হচ্ছে কাসা অ্যাকোয়া। অ্যাকোয়া কেন বলছে তো বুঝতে পারছো, যেহেতু পুল কানেক্টেড, তাই জন্য। তো আমরা তাই জন্য এই পুল কানেক্টেড ওয়ালা রুমই নিয়েছি। এটার প্রাইস স্টার্ট হচ্ছে 6500 থেকে, আর তারপর সিজন ওয়াইজ ভ্যারি করে। তো আমাকে দেখে বুঝতেই পারছো আমি অলরেডি রেডি হয়ে গেছি। তো এখন বাজে 12টা মতো। 12:30-তে আমাদের ড্রাইভার আসবে, তারপর আমরা যাব ভারতপুর বিচ। সো এখন বাজে হচ্ছে 12:30। আমরা এখন যাচ্ছি গাড়িতে। তোমাদের যেমনটা বললাম, যাব হচ্ছে ভারতপুর বিচে। এত সুন্দর সাজানো প্রপার্টিটা, খুবই সুন্দর। তো আমরা এখানে নেমে গেছি। তো এখানে আমরা এখন ওয়াটার অ্যাক্টিভিটি একটা করব। তো ওয়াটার অ্যাক্টিভিটিতে আমরা করবো আজকে স্পিড বোট, আর বাকি অনেক কিছু রয়েছে, লাইক গ্লাস বাটম বোট, স্নগলিং রয়েছে, দেন জেট স্কি রয়েছে। জেট স্কি অলরেডি আমাদের এলিফ্যান্টা বিচে হয়ে গেছে, তো তাই করব না। আর হচ্ছে বানানা রাইডস রয়েছে, আর স্পিড বোট রয়েছে। তো স্কুবা রয়েছে, স্কুবা করব না, একটু ভয় লাগছে। আর বানানা রাইডসটা অতটা সেফ লাগছে না আমাদের, দ্যাটস ওয়াই কি আমরা ইয়ে করছি, স্পিড বোট করছি। তো স্পিড বোট হচ্ছে পার পার্সন এখানে 600 করে। আর বাকি প্রাইসগুলো আমি তোমাদেরকে এখানে যে হোর্ডিংটা রয়েছে ওখান থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা জিনিস দেখলাম কি, এখানে তোমরা যদি বিচ অ্যাক্টিভিটি করতে চাও তো আমি তো বলবো নিলে করো। কেন? রিজন ইজ এখানে দাম কম দাম নিলে। কম নিচ্ছে অনেক। এখানে জেট স্কি 600 নিচ্ছে, যেটা এলিফ্যান্টা বিচে 1000 টাকা করে নিয়েছিল। এখানে ইভেন স্নরকেলিংও দেখছি 1000 টাকা নিচ্ছে, ওখানে স্নরকেলিং কিন্তু বেশি দাম ছিল। তো তো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে হোর্ডিংটা দেখাচ্ছি, তোমরা ওখান থেকে প্রাইসগুলো দেখে নিতে আর পারবে। এই যে আমরা টিকিট পেয়ে গেছি, স্পিড বোট করবো আমরা দুজন। তো আমাদের প্রাইস লাগছে হচ্ছে 1200, যেহেতু 600 করে। দেখো, গ্লাস বোট রয়েছে 800, স্নগলিং রয়েছে 1000 পার পার্সন, জেট স্কি রয়েছে 600 পার পার্সন, বানানা রাইডস রয়েছে 600 পার পার্সন, স্পিড বোটও রয়েছে 600 পার পার্সন। শুধু স্কুবা বোটটা হচ্ছে 4500। আর এখানে আরেকটা রয়েছে, দেখে নাও তোমরা পজ করে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ওই বিচে, বিচ থেকে গিয়ে বাদিকে ওই রাইডস গুলো রয়েছে। এখানে অনেক দোকান রয়েছে শপিং করার জন্য, এগুলো পরে দেখবো। এখন একটু ইচ্ছা হচ্ছে দেখতে, কিন্তু এখন দেখবো না, পরেই দেখবো। তো এখান থেকে সোজা যেতে হবে, এখানে রাস্তা খুব একটা ভালো না। আর বললো কি পুরো জায়গাটা জাস্ট 9 কিলোমিটার, না না খুবই ছোট একটা আইল্যান্ড। 9 কিলোমিটার রেডিয়াস। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে। আমাদের একটা লকার নিতে হচ্ছে, যেটাতে আমরা ব্যাগ, আমাদের জামা কাপড় সমস্ত কিছু রাখছি। লকারের প্রাইস হচ্ছে এখানে 50। তো এখানে রেখে সবকিছু দেন আমরা এখান দিয়ে যাব হচ্ছে বিচে ফর ওয়াটার অ্যাক্টিভিটিস। তো চলো, এটা হচ্ছে 24 ফেব্রুয়ারি। আজকে ওয়েদার কিন্তু আন্দামানে নীল আইল্যান্ডে খুব একটা ভালো না, মানে বৃষ্টি হচ্ছে। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, তাই জন্য আমরা একটা শেডের নিচে দাঁড়িয়েছিলাম। এখন যাচ্ছি আমরা ওই স্পিড বোটের জন্য। তো দেখি মাঝখানে যদি বৃষ্টি চলে আসে। আসবে না, আসবে না, চাপ নেই। বৃষ্টি পড়ছে অলরেডি, হালকা একটু বাড়ছে পড়ছে, কমছে, আমরা বাড়ছে আমাদের কাছে অনেক টাইম আছে, we have 3 hours। একটু কমুক, তারপর যাওয়াটা আই থিঙ্ক বেটার হবে। তো এটা হচ্ছে এই ভরতপুর বিচটা। তো এখানে তোমরা একটা পেয়ার অফ ড্রেস পাক্কা নিয়ে আসবে সাথে, যেটা পরে আছো সেটা তো আছেই, তার সাথে একটা এক্সট্রা ড্রেস আনবে, বিকজ এখানে তোমরা বিচ এক্সেসটা পাবে। এখানে দেখো সবাই স্নান করছে। তো এটাই হচ্ছে ভরতপুর বিচ। আর সত্যি কথা বলতে ওই দেখো, আমরা যখন এখান থেকে আসলাম, ওইটা হচ্ছে জেটিটা বেসিকলি। আমরা যখন হ্যাভেলক থেকে আসলাম একটু আগে, হ্যাভেলক থেকে যখন আমরা নীলে আসলাম, এই জেটিতেই আমরা নেমেছিলাম। জুম করে দেখাচ্ছি, এই যে এখানে। তো এটা ভরতপুর বিচটা একদম জেটির একদম বাঁ দিকে। আমরা আমাদের সমিত অলরেডি তোমাদেরকে দেখালো কি আমরা একটা লকার নিলাম, 50 টাকা দাম নিল। তো এই লকারই আমরা সব আমাদের ভ্যালুয়েবল জিনিস রেখে দিয়েছি। আর লকারের পাশেই হচ্ছে তোমার চেঞ্জিং রুম। তো ড্রাই চেঞ্জিং রুম, ওয়েট ক্লোথ চেঞ্জিং রুম, টয়লেট, সবকিছু এখানে ফ্যাসিলিটি আছে। তো চলো। তো মাঝখানে একটু বৃষ্টি পড়ছিল বলে আমাদের লেট হয়ে গেল। আমরা চলে এসেছি এখন ভরতপুর বিচে তো রয়েছি। তো ওই জায়গাটাতে চলে এসেছি যেখান থেকে আমাদের বোট ছাড়বে। তো
তো অয়ন জাস্ট গেছে টিকিট নিতে, টিকিট তো ছিল, জাস্ট শো করতে গেছে। আর দেখো পেছনে কত স্পিড বোট দাঁড়িয়ে রয়েছে। আকাশটা তো প্রচন্ড মেঘলা, দেখেই বুঝতে পারছো। বৃষ্টি জাস্ট একটু কমেছে, তাই আমরা আসলাম। এবার স্পিড বোটে আমরা উঠবো। এবার উঠবো। পুরো মেঘ করে রয়েছে, বৃষ্টি না চলে আসে মাঝখানে, ব্যাস তাহলেই হবে। তো আমরা বসে পড়েছি, অয়ন এখনো বসেনি, আবার মুছে বসছে। একটু সাইড দাও না। কোথায় এবার রয়েছে? just ছাড়বে। এটাতে বসবো? তাকাও, কেমন লাগছে? তোমরা তো দেখলেই ভিডিও, যতটা পেরেছি আমি আমি কতটা করিনি, অয়নই করেছে। আমার একটু ভয় লাগছিল। আর একদম মাঝখানে গিয়ে যেটা হয়েছিল, ওদের পেট্রোল শেষ হয়ে গেছিল। তো আবার জেটস্কি করে ওদের একজন একজন পেট্রোল দিয়ে গেল, দিয়ে তারপর আবার রিস্টার্ট হলো। নর্মাল ব্যাপার, আমি ওটাতেই ভয় পেয়ে গেছি। নর্মাল ব্যাপার, এটা কিছুই না, এটা ভয় পাওয়ার কিছু নেই, এগুলো এদের জন্য নর্মাল। রোজ আসো তুমি, মনে হচ্ছে এমন করছো। দিস ইজ দ্য নিউ নর্মাল। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে, খিদে পেয়েছে প্রচন্ড। লাঞ্চ করব, তারপর আমরা চেঞ্জ করব, কারণ এটা আমার কিছু ভেজেনি, স্টিল দেখি যদি চেঞ্জ করা হয়। ফ্রেশ ও কিছু তো আমরা এনেছি অলরেডি, এনেছি তো ওটা আজকে। করে নেবো। আর লাঞ্চ করার যে জায়গাগুলো কোনো খুঁজতে হবে না, বিচের অপোজিটে ভর্তি A to Z রেস্টুরেন্ট। আর বেঙ্গলি ফুডও পাওয়া যাচ্ছে, সি ফুড তো পাওয়া যাচ্ছে। আন্ধ্রা স্টাইল, বেঙ্গলি, সব রকম, ভেজও পাওয়া যাচ্ছে, জেন ফুডও পাওয়া যাচ্ছে, তো সব অপশনস অ্যাভেলেবল। আচ্ছা, তো আমরা এখন লাঞ্চটা করব আগে, দিয়ে তারপর চেঞ্জ করব, দিয়ে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের লক্ষ্মণপুর বিচ। কারেক্ট। চলো লেটস গো। তো চেঞ্জ করে নিলাম, এবার আমরা এখন যাচ্ছি হচ্ছে গাড়িতে, দিয়ে ওখান থেকে যাব আমরা লক্ষ্মণপুর বিচ। তো চলো সানসেট দেখতে। হ্যাঁ, লক্ষ্মণপুর বিচ ফেমাস ফর সানসেট, তো ওটাই দেখতে যাবো। এখন 4:45 মতো বাজে, তো দেখি কখন। ওরা বললো যে 5:15-এ সানসেট হয়, তো যাই, তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। তো আমরা এখন এসে গেছি লক্ষ্মণপুর বিচ। এখানে যেখানে দাঁড়িয়ে আছি, এখানটা জাস্ট ওই গাড়ি আমাদেরকে নামালো। পার্কিং বেসিক্যালি এটা। হ্যাঁ, পার্কিং, হ্যাঁ। তো আমরা এবার এখান দিয়ে যাব, তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। কিন্তু আজকে ওয়েদারটা খুব একটা ভালো নেই, মানে মাঝে মাঝে বৃষ্টি চলে আসছে। তো আমরা চলে এসেছি, জাস্ট ঢুকছি এখন। বিচের নাম বলবো, দারুণ লাগছে, লক্ষ্মণপুর বিচ। এখানে সব হোয়াইট স্যান্ড, এখান থেকে সানসেট হবে। বাট আজকে সানসেট হবে? আজকে তো পুরোটাই রেনি ওয়েদার ছিল। বাহ, কিন্তু এই বিচটা ফাঁকা আছে কম্পেয়ার টু অন্য বিচ, আমার লাগছে, তাই না? Hit that bass line nice and slow. Talk box singing, let the rhythm flow. Palm trees swaying, do you feel that breeze? Rolling down the boulevard, moving on that west coast ride. Say barbecue flames and the ocean tide. তো আমরা এখন ব্যাক করব রিসর্টে। তো রিসর্টে গিয়ে ওখানকার যে প্রাইভেট বিচটা আছে ওখানে একটু যাব। যদিও বা আমাদের যেতে যেতে সন্ধে হয়ে যাবে, জানি না কতটা কি দেখা যাবে, কিন্তু যেহেতু কালকে সকালেই আমরা এখান থেকে পোর্ট ব্লেয়ার আবার ব্যাক করছি, তো তাই জন্য আজকেই যাব, একটু দেখব আর তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো চলো যাবো এবার আমরা। আমরা এখন রিসর্টে চলে এসেছি, এবার যাব ওই পারে। ওই পারে ওদের দুটো টাইপ অফ রুমস রয়েছে, আর এই পারে ওদের দুটো টাইপস অফ রুম রয়েছে। তো ওই পারে যে রুমগুলো রয়েছে ওটার সাথে বিচ অ্যাক্সেস রয়েছে।
তো আই থিঙ্ক ওখানে ভিলা টাইপের কিছু রয়েছে। হ্যাঁ, বেসিক্যালি এদের 4টি ক্যাটাগরি রুম আছে, তো ওরা ডিভাইড করে দিয়েছে, অর্ধেক রিসর্ট রাস্তার এই পারে, অর্ধেক রিসর্ট রাস্তার ওই পারে। তো ওই পারের ভিলাগুলো একটু বেশি দাম, তো চলো দেখে আসি। ভিলা তো অফকোর্স দেখতে পারবো না, বাইরেটা একটু দেখতে পারবো, আর বিচটা কেমন দেখতে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, তোমাদেরকেও তাই কিন্তু দেখাবো। এখন তো অন্ধকার হয়ে গেছে, তো কতটা ভালো দেখা যাবে দেখি। আমি জানি না। ওটা কি ক্যাপচার করতে পারি, চলো। চলো, এসছি এখন তো ওটা দেখতেই জাস্ট হবে। রাস্তার ওই পারে। এক্স্যাক্টলি, চলো। আছে এই পার্টটা যেখানে কাসা অ্যাকোয়া এই সমস্ত রুমগুলো রয়েছে, আর এইটা হচ্ছে রোড, আর রোডের জাস্ট এই পারেই এদের ওই 2 টাইপস অফ রুম যেগুলো বললাম ওইগুলো রয়েছে, যেখানে প্রাইভেট বিচ তোমরা অ্যাক্সেস করতে পারো। বাহ, এটাও খুব বাহ, সুন্দর। এদের এইদিকের এন্ট্রিটা দেখো, এরকম খুবই সুন্দর। জাস্ট এদিকটা থেকে আসলাম, আর এই পাথটা বানানো রয়েছে বিচে যাওয়ার জন্য, বাট এই জায়গাটা অনেকটাই শান্ত চুপচাপ টাইপের। হ্যাঁ, বিকজ তোমার যা গান বাজনা যেটা বললাম, বারটা এইদিকে নেই, বার আর সুইমিং পুল আর গান বাজনা ও প্রপার্টির ওই দিকে আছে, মানে রাস্তার অপোজিটে যে মেন প্রপার্টি আছে ওই দিকে আছে। এইদিকে কিন্তু কোনো সুইমিং পুল বা বার নেই, এই জায়গাটা শান্ত। এই যে এটা হচ্ছে ওদের প্রাইভেট বিচ, বাদিকে। এখন তো কিছু দেখা যাবে না, একটা আই লাভ ইউ লেখা আছে দেখতে পাচ্ছি। আর এদিকে যাবো না কারণ কি আর কেউ নেই। অন্ধকার প্লাস। তো এই দিকটা হচ্ছে বিচটা হবে, এখন এখানে- জল অনেকটাই শুকিয়ে গেছে। হ্যাঁ, আর ক্যান্ডেল লাইট ডিনারের জন্য পোলগুলো গাঁথা আছে, হ্যাঁ, এটাই হবে। যেখানে পোলগুলো ক্যান্ডেল লাইট ডিনারের জন্য গাঁথা আছে। বেশ ভালো, খারাপ না। ভালো, কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকা। এক্স্যাক্টলি, ভাইব নিতে চাইলে আমি তো বলবো ওদিকটাই ঠিক আছে। এক্স্যাক্টলি। তো আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। তো আজকের আইটেনারি হিসেবে আমাদের আর কিছু নেই, কিন্তু আরেকটা বিচ আমাদের রয়ে গেছে, যেটা হচ্ছে লক্ষ্মণপুর 2 বিচ। সো সেটা আমাদের আজকে আমাদের যে ড্রাইভার ছিল, যে ট্যুর কোঅর্ডিনেটর, সেটার থেকে জানতে পারলাম। উনিই বললেন কি টোটাল যে নীল আইল্যান্ড আপনারা এসছেন, এটাতে 3টে বিচ ঘোরার আছে, যেটার মধ্যে 2টো আমরা ঘুরলাম। ভরতপুর আর লক্ষ্মণপুর আমাদের আজকে ঘোরা ডান হয়ে গেল, যেটা হচ্ছে লক্ষ্মণপুর 1-এ ছিল, আর লক্ষ্মণপুর 2-এ আছে হচ্ছে ওই ন্যাচারাল বিচ একটা রয়েছে। তো আমরা কালকে সকালে ওইটা যাব, যখন আমাদের ক্রুজ আসবে তার আগে। ওটা আমরা আই থিঙ্ক 8টা থেকে 8:30-এর মধ্যে যাব। তো কালকের ব্লগটাও কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, আর কালকে আমরা নীল থেকে ব্যাক করবো পোর্ট বেয়ারে। কারেক্ট। তো আর এপিসোড 6 আমরা এখানেই শেষ করছি, বিকজ আজকের আইটেনারিতে আমাদের আর কিছু আর নেই। কিছু নেই, আমরা এখন হ্যাঁ। যাব রুমে ফ্রেশ হব, আমরা অলরেডি রিসর্টে চলে এসেছি। তো কালকে আসবে এপিসোড নাম্বার 7। তো এখান অবধি যদি তোমাদের ব্লগ ভালো লাগে থাকে, তাহলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, আর নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। তো যারা এখনো, এটা এপিসোড নাম্বার 6 চলছে, আর যারা এখনো অবধি এপিসোড 1, 2, 3, 4, 5 দেখোনি, তাদের জন্য বলছি তোমরা ঝটপট আমার ইউটিউব চ্যানেল যে রয়েছে সেখানে প্লেলিস্ট করা আছে আন্দামান সিরিজ বলে, ওখানে যাওয়ার পরপর এপিসোড দেখতে থাকো, তাহলেই কিন্তু তোমরা ফুল ইনফরমেশন পাবে অ্যাবাউট আমাদের এই পুরো হোল ট্রিপ, কি কি আছে, কোন কোন হোটেলে আমরা রয়েছি, তার কি কি প্রাইস আমাদের লেগেছে, সমস্ত আইটিনারি অ্যান্ড প্ল্যান, সমস্ত কিছু খুব ভালোভাবে ডিটেলসে বলা রয়েছে। তো দেরি না করে দেখে নাও, আর জানাও আমাদেরকে ভিডিওটা কেমন লাগলো, হোল আন্দামান সিরিজটা কেমন লাগলো তোমাদের। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।